नहमदुनसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद মাসাইলে কুরবানি বাবুল উযিয়া। আমরা সবাই জানি আমাদের কুরবানি খুব নিকটবর্তী, খুব কাছে আছে। তার জন্য আমাদের প্রত্যেক মুসলমানদেরকে এবং মা ও বোনেদেরকে যাদের ওপর কুরবানি ওয়াজিব তাদেরকে প্রত্যেক ব্যক্তিকে কুরবানির মাসলা জেনে রাখা উচিত, যে কুরবানি ওয়াজিব হোক যে ওয়াজিব না হোক। অনেক মানুষ আছে তারা কুরবানি দিয়ে থাকে, চাहे গরু দেখ অথবা মোষ অথবা ছাগল অথবা দুম্বা অথবা ভেড়া। অনেক মানুষ আছে তারা কুরবানি দিয়ে থাকে কি নিয়াতে, বাড়িতে জামাই বিটি আসবে বা কুরবানি যদি না দিই মান সম্মান হেরে যাবে, এই হিসাবে অনেক জনা কুরবানি দিয়ে থাকে। বা কেউ এরকম নিয়াতে দিয়ে থাকে কুরবানির গোশত খাওয়ার জন্য, কেউ এরকম নিয়াতে কুরবানি দিয়ে থাকে। কেউ যদি এইসব নিয়াত করে তার কুরবানি হবে কি হবে না। কোনো ব্যক্তি যদি বলে আমি গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছি, সেই ব্যক্তি মালিকের হিসাব, কিন্তু সেই ব্যক্তি নিয়াত করছে আমি গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছি, তার জন্য কুরবানি সে কুরবানি হবে না, সে যদি গোশত খাওয়ার নিয়াতে কুরবানি দেয়। আবার কোনো ব্যক্তি যদি বলে না আমার বাড়িতে বছরকার দিন বিটি জামাই আসবে, এই হিসাবে যদি কেউ কুরবানি দেয় তার কুরবানিও হবে না, সে যদি মালিকের হিসাব হয় তাও। কোনো ব্যক্তি যদি বলে না বছরকার দিন কুরবানি দিচ্ছি, কুরবানি দিলে মানুষ দেখবে নাম করবে, এই কথা ভেবে যদি কেউ কুরবানি দেয় তার কুরবানি হবে না। কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি করা, পশুকে জবাই করা, ওঠে কুরবানি। কেউ যদি নিয়াত তার যদি আল্লাহ ব্যতীত, আল্লাহ রাস্তা ছাড়া ব্যতীত যদি অন্য রাস্তায় যদি কুরবানি করা নিয়াত থাকে তার কুরবানি হবে না, তার কুরবানি কখনো আদায় হবে না, সে যদি মালিকের নিসাব হয় তারপরেও।